দরিদ্র কৃষক হাজিবুলের স্বপ্ন ছিল এবারের ফসল তুলে পরিবারের খাদ্য সংকট ও অভাব অনটন দূর করার, কিন্তু এক রাতের ব্যবধানেই হাজিবুলের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে হাজিবুল নামে এক অসহায় কৃষকের স্প্রে মেশিন দিয়ে বিষ প্রয়োগ করে 1.5 বিঘা ধানের রোপা নষ্ট করার অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। ঘটনাটি 18 আগস্ট জোড়াবাড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পূর্ব হলহলিয়ার ভাটিয়াপাড়ায় ঘটেছে বলে জানা যায়। এই ঘটনায় দুশ্চিন্তায় পড়েছে হাজিবুল ও তার পরিবার। গতকালকা রাইতে কারা জানি আমার জমিনে বন মারা দিয়া আমার ওয়ার্ডারে একবার ক্ষেতটারে পুরা শেষ করিয়া দিছে। এখন আমার মনে হয় যারা ওই যে জমিনে আগে দখল করার চেষ্টা করছিল ওরা ছাড়া এই ধরনের কাজ আর কেউ করতে পারে না। এখন আমার এই ক্ষতি মানে আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণের বিচার চাই আমি। এ ঘটনায় হাজিবুলের প্রতিবেশীরা গণমাধ্যমকে জানান, এই যে এখন ক্ষেত নষ্ট হয়ে গেছে, এই ক্ষেতের জন্য আমার চকুর জল বেড়াছি, বুঝলেন? ও এই ফসল হলে খায়, মা বোন কত লোক খায়, বাঁচিলে খায়, এই ক্ষেত নষ্ট হয়ে গেছে। অনেক লোকে বলাবলি করতেছে আমাদেরকে যে এই জমিটা তোমার জমিটার ভিতরে ঘাস মারা দিয়ে দিছে বা বন মারা দিয়ে দিছে, বন মারা দিয়ে তোমার ধান মারা দিছে। আমরা খোঁজ নিতে নিতে বিকেল হয়ে গেছে, বিকেল টাইমে এসে আমরা দেখতেছি জমিনের ভিতরে এই অবস্থা। এখন আমরা এটার একটা সুষ্ঠু একটা বিচার চাইতেছি এবং কি সুষ্ঠু তদন্ত চাইতেছি। সুষ্ঠু তদন্তের দ্বারাই আমরা এই বিচারটা চাইতেছি যে এটা প্রমাণিত হোক যে তারা এটা যে করলো না কে করলো, যে এই যে জমিনের এই পরিস্থিতি কে করতে পারে, এরকম করে কে করতে পারে। এই ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়েছে অসহায় ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক হাজিবুলের পরিবার। তারা ইতিপূর্বে আমাদেরকে বাধা দিছে। তাছাড়া দেখেন জমিনের যে আইলটা আছে, যতটুকু তারা এখানে দাবি করছিল অতটুকু পর্যন্ত তারা ঘাস মারা দিছে। তারপরে আমাদের জমিটা যেদিকে আছে ওইদিকে ঘাস মারা দেয়নি, ওইদিকে ধান মরে নাই। তারা যতটুকু দাবি করে অতটুকু করছে, এটা তো অন্য কেউ জানে না যে ওরা অতটুকু দাবি করছে এতটুকু করছে। তারা যতটুকু চাইতেছে একই জমিনের ভিতরে একই ক্ষেতের ভিতরে 2 রকমভাবে ধান এখন দেখা যাইতেছে, যে অর্ধেক পোড়া গেছে অর্ধেক পোড়া যায় নাই। যতটুকু তারা দাবি করছে অতটুকু পোড়া যাইতেছে, যতটুকু দাবি করে না এতটুকু পোড়া যায় না। এতে বোঝা যাইতেছে কারা এটাকে করছে। যারা এই জমিনটা এতদিন বাধা দিছে বা আমাদেরকে গাঁতে দিবে না হুমকি দিছে, তারাই এটা কাজ করছে, এটা আমরা বুঝতেছি এই বিষয়ে।